নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রকমের রেসিপি নিয়ে। গরম পড়ে গেছে, গরমে পটল উঠেছে প্রচুর। পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো। আজকে বানাবো মৌরি পটল। মৌরি পটল বানাতে লাগছে আমার পটল, একটা আলু নিয়েছি, একটা টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, চিনি, হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী নিজেদের মতো করে দেবেন। এখানে নিয়েছি গোটা জিরে, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি। প্রথমেই পটলটাকে স্কিন সমেত হালকা করে ছাড়িয়ে নেব। প্রথমেই পটলের স্কিনটা এভাবে চেঁচে নেব। চেঁচে নিয়ে এইভাবে কেটে নেব। এবার পটলটাকে মাঝ বরাবর এইভাবে দুফালি করে নেব। এইভাবে সব পটলই আমি কেটে নিচ্ছি। আলু আর পটল কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। এবারে একটু পটলে স্বাদ মতন লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। 5 মিনিট রেখে দেবো, তাহলে পটলটা মজে যাবে সুন্দরভাবে। এখন তেলে ভেজে নেব। মিক্সি জারে মৌরিটা হালকা করে আমি লাতে একটু নেড়ে নিয়েছি, হালকা, একদম খুব হালকা। এই মৌরিটাকে এবার মিক্সি জারে গুঁড়ো করে নেব। মৌরিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এই গুঁড়োর মধ্যে আমি ওই আদার টুকরোগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দেব। আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট করে নিয়েছি, দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাস অন করেছি, কড়া বসিয়ে সর্ষের তেল দিচ্ছি। একটু বেশি করেই তেল দেবো, কারণ পটলটা ভাজবো, আলুটা ভাজবো। দেখুন 2 থেকে 3 চামচ তেল আমি দিয়ে নিলাম। এবার তেলটা একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে কড়াটা একটু নেড়ে নেব। এবারে পটলগুলো ভাজতে দিয়ে দেবো। পটলগুলো একটু ভেজে তুলে নেবো। আঁচটা একটু কমিয়ে পটলটাকে একটু ভালো করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে পটলটা খেতে ভালো লাগবে। পটল জলীয় সবজি তো, একটু না ভাজলে ভালো লাগে না। পটলটা আমার ভাজা হয়ে গেছে, দেখছেন সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে পটলটা তুলে নেব। এবারে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুটাও একটু ভেজে নেব, সামান্য নুন ছড়িয়ে, কারণ তেলে হলুদ রয়েছে, নুন ছড়িয়ে দিলাম। আলুটাও একটু ভেজে নেব। আলুও ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলেই আমি একটু ফোড়ন দিয়ে দেবো। 1 চামচ গোটা জিরে, দারচিনি, ছোট একটা টুকরো, এলাচটা একটু ফাটিয়ে দেবো, কারণ এলাচটা না হলে তেলে ফেটে ছিটকে যাবে। ভেজে নেব। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে বেটে রাখা মশলাটা, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, এবারে হলুদ দিয়ে দেবো স্বাদ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি কালারের জন্য। দেখুন কি সুন্দর একটা কালার এসে গেছে। মশলাটা ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে তত সবজির টেস্ট বাড়বে। ভেজে রাখা আলু পটলটা এই সময় দিয়ে দিলাম। ভালো করে কম আঁচে সুন্দর করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো নুন, চিনি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা আমার খুবই ভালোভাবে কষে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দেব। দিয়ে আমি জল আর দেবো না, এই রান্নাটাই 1 বাটি দুধ দেব। গরুর দুধ আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে রকমের দুধ দিতে পারেন। এই দুধেই রান্নাটা হবে। এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসাধারণ রান্নাটি একবার হলেও বাড়িতে করে খাবেন। নিরামিষী রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। মৌরি পটল আমার তৈরি হয়ে গেছে। সামান্য একটু মৌরি গুঁড়ো দিয়ে পরিবেশন করে দেবো।